ওয়েলকাম বন্ধুরা, বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগতম। কেন দুবাইয়ের লোকেরা কোটি টাকার কারগুলোকে নির্জন নিরিবিলি জায়গায় ফেলে রেখে যান এবং তারপরে আর কখনোই সেই গাড়িটিকে নিতে আসেন না? এটার কারণ জানার পর আপনি হয়রান হয়ে যাবেন। পুরো বিষয়গুলো জানলে আপনি অবাক তো হবেনই এবং আপনাদেরও অনেক আফসোস হবে। 50 সাল আগে দুবাই শুধুমাত্র একটি মরুভূমি ছিল, যেখানে কোনো ব্যক্তিরাই যেতে চাইতেন না। কিন্তু এখনকার দুবাইয়ে গোটা বিশ্বের লোকেরাই যেতে চান, কারণ এটি দুনিয়ার সবচেয়ে বড় উঁচু লম্বা ইমারতের জন্য বিখ্যাত। কিন্তু বাকি অন্যান্য দেশের থেকেও দুবাইয়েও অনেক রকমের হয়রানি বা সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো বাকি অন্যান্য দেশের থেকে একেবারেই আলাদা, কারণ অন্যান্য দেশগুলো দারিদ্রতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অপরদিকে দুবাইয়ের লোকেরা অনেক বেশি ধনী হওয়ার কারণে তাদের দামি দামি জিনিসগুলোকে তারা এদিকে সেদিকে যেখানে সেখানে ফেলে রেখে চলে যান এবং সেটা তাদের আর মনেও থাকে না। যেমন ফেরারির মতো দামি লাক্সারি কোটি টাকার কার। দুবাইয়ের অন্যতম সমস্যার মধ্যে রইল তাদের লাক্সারি দামি কারগুলোকে তারা নিরিবিলিতে নির্জনে ফেলে রেখে চলে যান। প্রতি বছর এখানে 2000 থেকে 3000টি বেওয়ারিশ কার এর সন্ধান পাওয়া যায়, যাদের মালিকের কোনো প্রকারই খোঁজ খবরই পাওয়া যায় না। বেশিরভাগ এই কারগুলো হসপিটাল এবং এয়ারপোর্টেই পড়ে থাকতে পাওয়া যায়। এই সকল কারগুলোর মূল্য প্রায় কোটি টাকার উপরে। এই কারগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস কারগুলোকেই পাওয়া যায়, যেই কারগুলোর কেনার স্বপ্ন প্রত্যেকেরাই দেখে থাকেন। এখন আপনি হয়তো ভাবছেন যে ধনী ব্যক্তিরা সেই দামি কারগুলোকে কিনে ভুলে যায়। আপনার ধারণাটা কিন্তু একেবারেই ভুল, কারণ দুবাইয়ে খুব দ্রুততার সাথে পেট্রোলের দাম বেড়ে চলেছে এবং এর পাশাপাশি দুবাইয়ের আর্থিক মন্দা ভাবের জন্য এর মালিকেরা তার মেইনটেনেন্স কস্টও বেয়ার করতে পারছেন না, আর যার কারণেই নিরুপায় হয়ে তাদের এই কারগুলোকে ফেলে দিতে হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে তারা তাদের কারগুলোকে বিক্রি করে তাদের ঋণগুলোকে পরিশোধ করে দিতেই পারেন। এখন আমি আপনাদের যে বিষয়টা জানাবো যে হতে পারে তাদের এই ঋণগুলো কারের মূল্যের থেকেও অনেক বেশি। এবং আরও একটি বিষয়, দুবাইয়ের একটি আইন আছে যেখানে আপনি আপনার যদি ঋণ পরিশোধ না করতে পারেন তাহলে এটিও একটি বড় রকমের অপরাধ। আর আপনি ভালোভাবেই জানেন, যদি কোনো ব্যক্তিরা দুবাইয়ের আইন কানুন লঙ্ঘন করেন তো তাদের এই আইন ভাঙার জন্যে শাস্তিও দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি আপনার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে আজীবন দুবাইয়ের জেলখানায় পচে মরতে হবে। বন্ধুরা, আপনার যদি দুবাইয়ের ব্যাংক থেকে ঋণ নিয়ে স্পোর্টস কার কেনার সুযোগ হয় তাহলে কি আপনি এই স্পোর্টস দামি দামি কোটি টাকার স্পোর্টস কারগুলো কিনতে চাইবেন? আর কমেন্টস করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে সেটিতে ক্লিক করে দিবেন।